আজকের ক্লাসে আমরা নিব হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে ক্লাস। ইউটিউব মার্কেটিং বা ইউটিউব এসইও। তো ইউটিউব মার্কেটিং বা ইউটিউব এসইও আমরা কেন শিখবো, এই বিষয়টা আমরা প্রথমে ক্লিয়ার হই। ইউটিউবের আমরা ইউটিউবের যে এসইও বা মার্কেটিং শিখবো, আমরা এর কোন কোন জায়গা থেকে বা কোথা কোথা থেকে আমরা ইনকাম করতে পারবো, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা হচ্ছে শেখার যে কনসেন্টেন্সি বা শেখার প্রতি আমার আগ্রহটা, মানে আমাদের আগ্রহটা বাড়বে। ইনকামের ইউটিউবের ইনকাম সোর্স প্রথমত আপনার অ্যাডসেন্স থেকে ইনকাম হয়। অ্যাডসেন্স বলতে আমরা যখন ইউটিউবের ভিডিও দেখি এর মধ্যে অ্যাড চলে আসে। যদি উদাহরণস্বরূপ আমরা একটু দেখার চেষ্টা করি, যদি পাই আর কি। ধরেন আমরা এই যে এখানে একটা শুরুতেই অ্যাড দেখাচ্ছে, যদিও ধরেন আমরা একটা ভিডিও প্লে করি যে কোনো, দেখি এইটা প্লে করে এর মধ্যে অ্যাড আসে কিনা। হ্যাঁ, এই যে অ্যাডটা চলে আসছে। এটা আমরা হচ্ছে এই যে অ্যাডটা এখানে চলে আসলে এই যে কোম্পানিটা এরা হচ্ছে ইউটিউবকে পেমেন্ট করে, গুগল বা ইউটিউবকে পেমেন্ট করে। সেখান থেকে এই যে কোম্পানি ভিডিও যারা ক্রিয়েট করে, ধরেন আমি যে ভিডিওটা দেখার জন্য প্লে করলাম, এই যে নিউজ, এরা মনিটাইজেশন করে, যদি করে তাহলে হচ্ছে এরা একটা অংশ পায় এবং ইউটিউব একটা পায় এই কোম্পানি থেকে আর কি। ইউটিউব বলতে গুগল আর কি, যেহেতু ইউটিউব গুগলের কোম্পানি। এভাবে করে অ্যাডসেন্স থেকে ইনকাম হয়। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে যেমন ধরেন আপনার অ্যামাজন বা আপনার অন্য যে অ্যাফিলিয়েট ইয়েগুলো আছে, ওই প্রোডাক্টের একটা অ্যাফিলিয়েট লিংক নিয়ে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে দেন ডেসক্রিপশনে, ওখানে ক্লিক করে যদি কেউ আপনার ইয়েতে যায়, ওই লিংকে যায়, তো ওই কোম্পানির যদি প্রোডাক্টটা সেল হয় তাহলে ওইখান থেকে একটা কমিশন আপনাদেরকে, যারা ভিডিও তৈরি করে তাদেরকে দেয়। এরপরে হচ্ছে আপনার যে স্পন্সর্ড ভিডিও বলতে আপনার ধরেন কোনো কোম্পানি, আপনি যে রিলেটেড ভিডিও বা যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তারা যে রিলেটেড ভিডিও তৈরি করে, ওই ভিডিও এর মধ্যে কোনো কোম্পানির সাথে যেমন আপনার কথা বলে নিয়ে, বা কোনো কোম্পানি আপনাকে বলতে পারে যে আমার এই প্রোডাক্টটা এখানে লিংক অ্যাড করে দাও, বা আমার এই প্রোডাক্টটা একটা অ্যাড বলতে মুখে বলা আর কি। ধরেন যে ভিডিওর মধ্যে আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এই কোম্পানির এই প্রোডাক্টটা সম্পর্কে বললেন, এখান থেকে বিনিময়ে কি হলো, বিনিময়ে কোম্পানি আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিল। এরকমেরও আছে বহুত বাংলাদেশি ধরেন ইনফ্লুয়েন্সার বা যারা ভিডিও তৈরি করে, মোটামুটি বড় চ্যানেল বা মোটামুটি একটা চ্যানেল, তাদের স্পন্সরের ভালো ইনকাম হয়, 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে। এরকমের আছে যারা ফুল টাইম ভিডিও তৈরি করে বা ইউটিউবে ভালো গ্রো করছে চ্যানেল, তাদের আর কি বড় ধরনের ইনকাম সোর্স। যারা ভিডিও তৈরি করে তাদের জন্য এটা। এবং ছোট ধরনের চ্যানেল যারা আছে মোটামুটি মানে, তারাও ভালো স্পন্সর পায় এবং মোটামুটি একটা ইনকাম করতে পারে এই স্পন্সর ভিডিও থেকে। এরপরে ধরেন প্রোডাক্ট সেল, যদি আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে সেটা আপনি সেল করতে পারবেন। যেমন আপনি যে ভিডিও তৈরি করেন এর মধ্যে যদি আপনি ধরেন এই যে এখানে আমি একটা কিওয়ার্ড লিখছি, ধরেন আপনার আর্টস ফর কিড, তো এই রিলেটেড ধরেন আপনি যদি ভিডিও তৈরি করেন, এর মধ্যে ধরেন কিড রিলেটেড যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, যেমন কিডস কিডস এর জন্য খেলনা হতে পারে বা ধরেন জামা কাপড় হতে পারে, এই রিলেটেড যদি কোনো কিছু বিক্রি করেন তাহলে আপনার নিজস্ব প্রোডাক্ট এটা, এবং এটা সেল করার মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। এরপর ডিজিটাল প্রোডাক্ট বলতে আপনার ধরেন ইবুক, তারপরে অনলাইন কোর্স, তারপরে বিভিন্ন ডিজিটাল ফাইল এই টাইপের, বা অনেকে যেমন ধরেন সফটওয়্যার সেল করে, তো সফটওয়্যার সেল করা যায়। এরকমের ডিজিটাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলো এখান থেকে ইয়ে করা যায়, ইউটিউবে ভিডিওর মাধ্যমে প্রমোশন করা যায়। তারপরে সার্ভিস সেল বলতে আপনার যেমন আমরা এই যে ইউটিউব এসিও সার্ভিস শিখবো, তারপরে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস,
এইগুলো শেখার মাধ্যমে আমরা ইউটিউবে ভিডিও তৈরি করে দেন নিজেদের প্রোডাক্ট ভিডিওর মধ্যে আমরা বলতে পারবো যে আমি এই সার্ভিস পারি। এইভাবে করেও আমরা সেল করতে পারবো। তো এগুলো হচ্ছে মেইন আপনার। আর এর বাইরে কিছু আছে, ওগুলো ধরেন যে খুব একটা ইয়ে না, কিন্তু এই যে কয়টা মেইন মেইন পয়েন্ট আমি বললাম, এগুলো থেকে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি, যে কারণে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব এসি আমরা শিখবো। এরপর ধরেন, এরপরে ধরেন যে আপনার ইনকামের দিকটা তো গেলে, এরপরে হচ্ছে আমরা আজকের সেশনে আমরা ইউটিউব মার্কেটিং শিখবো। আমরা দেখবো কিভাবে অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার আনা যায় ইউটিউবের চ্যানেলের মধ্যে, এবং আপনার কিভাবে রিলেভেন্ট ট্রাফিক আনা যায়, এবং যদি সময় থাকে তাহলে আমরা একটা ইউটিউব ভিডিওর জন্য কিভাবে অ্যাড দিতে হয়, এই বিষয়টা আমরা দেখব। তো আজকের ক্লাসটা পুরো ইউটিউব যাত্রার ভিত্তি তৈরি করার জন্য, মানে আপনাদের সঠিক দিকটা দেখিয়ে দেব। ইউটিউব আসলে কেন এত গুরুত্বপূর্ণ বা এত পাওয়ারফুল? কারণ ইউটিউব হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। মানুষ এখানে ঠিক গুগলের মতোই সার্চ করে। যেমন কোনো কিছু দরকার হলে এখানে মানুষ সার্চ করে। যেমন, আচ্ছা আমি দাঁড়ান সার্চটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো ইউটিউব শুধু এখন মানুষ এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করে না, মানুষ এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসে। এবং ইউটিউবকে এইটাই আলাদা করে যে মানুষ এখানে কোনো একটা কিছু জানার জন্য, শেখার জন্য বা বোঝার জন্য আসে। যেমন ফেসবুক বা টিকটক, এগুলোতে কিন্তু মানুষ শুধুমাত্র এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য যায়। তো ইউটিউবে মানুষ মূলত তিনটা কারণে আসে। একটা হচ্ছে আপনার শেখার জন্য আসে, বিনোদনের জন্য আসে, এবং কোনো কিছু কেনার জন্য, রিসার্চ করার জন্য আসে। যেমন ধরেন শেখার জন্য অনেকে আছে, যেমন হাউ টু কুক বিরিয়ানি লিখে সার্চ করে, যেমন সে বিরিয়ানি রান্না শিখতে চায়। সেক্ষেত্রে তারা এখানে ধরেন যে হাউ টু কুক বিরিয়ানি ধরেন আমি লিখলাম, চিকেন বিরিয়ানি বা বিরিয়ানি চিকেন যাই হোক। তো এইটা ধরেন যে আপনি বিরিয়ানি রান্না করতে পারেন না, তো সেক্ষেত্রে আপনি এই ভিডিও দেখলে বা এখানে শেখার জন্য আপনি আসলেন, তো এসে এইভাবে সার্চ করে আপনি দেখে দেন শিখতে পারবেন। এটা একটা বিষয়, শেখার জন্য এখানে কেউ আসে। আবার ধরেন অনেকে বিনোদনের জন্য আসে। যেমন অনেকে যেমন ধরেন যে ব্লগ, ফুড ফুড রিভিউ, ফান কন্টেন্ট, কমেডি, তারপরে নিউজ ব্রেকডাউন, এই ধরনের কন্টেন্ট, এগুলো দেখার জন্য মানুষ আসে। সুতরাং যারা এই বিনোদনের জন্য কন্টেন্ট তৈরি করে, তারা রেগুলার যদি কন্টেন্ট তৈরি করে, আস্তে আস্তে তাদের এঙ্গেজমেন্ট শুরু হয় এবং চ্যানেল গ্রো করা শুরু করে। সুতরাং যারা বিনোদনের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করবে, তাদের রেগুলারলি এখানে কন্টেন্ট দিতে হবে, তাহলে তাদের চ্যানেল দ্রুত গ্রো করবে। আবার ধরেন কেনার আগে কেউ রিসার্চ করে, সে ধরনের মানুষও এখানে আসে। অনেক মানুষ দেখবেন যে রিভিউ দেখার জন্য এখানে আসে, কম্পেয়ার করে, যেমন আমি এইটা নিব না এইটা নিব। আবার ধরেন অনেকে, যেমন আমি ল্যাপটপ, নিজেই ল্যাপটপ কেনার সময় রিভিউ দেখি যে ল্যাপটপ কোনটা কিনবো, বা ফোন কেনার সময়। যেমন অনেকে এখানে সার্চ দিতে পারে বেস্ট বাজেট ফোন, ধরেন 2025 দিলাম। ধরেন এইটা কি, এইটা হচ্ছে একটা রিসার্চ টাইপের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে মানুষ এখানে সার্চ দেয় কি জন্য? তারা মূলত রিভিউ দেখতে চায়, যে কোন ফোনটা আমার কেনা উচিত, কোনটায় কি ফিচার দেয়া আছে, কোনটায় কি বেনিফিট, কোন ফোনটা ভালো হবে, এগুলো দেখার জন্য মানুষ এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়। তো ইউটিউব যে কারণে ইউনিক, সেটা হচ্ছে আপনার ইউটিউবে লং টার্ম ট্রাফিক বা ভিউয়ার পাওয়া যায়। তো ফেসবুক বা টিকটক, এটা আপনার কোনো ভিডিও দিলে 1 থেকে 2 দিনই ডেড হয়ে যায়, মানে পরবর্তীতে আর ভিউ আসে না। কিন্তু ইউটিউবে ধরেন আপনি একটা ভিডিও দিলেন, এটা 1 থেকে 2 মাস পরেও ভিউ আসতে পারে, ভিউ আসা শুরু করে, এবং এটা দেখা যায় যে ইউটিউবে 1 বছর 2 বছর পরেও ভিউ আসে। ধরেন আপনি একটা, আজকে যদি একটা ভিডিও ছাড়েন, ধরেন আজকে কম ভিউ হলো, কিন্তু যদি আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করে, তাহলে আপনার ভিডিওটা সাজেশনে যাবে, এবং 1 মাস পরে দেখা গেল যে 10 গুণ ভিউ হবে। তো কিওয়ার্ড কি বা কিভাবে র্যাঙ্ক করে, এই বিষয়গুলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো।
যেমন উদাহরণস্বরূপ আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, একটা মিনিট। আমার চ্যানেলটায় যদি আমি যাই, একটা মিনিট, যদিও আমি রেগুলার ভিডিও দেই না কারণ সময় পাই না, আমি তো আর ইউটিউবকে গ্রো করার জন্য ইয়ে করতেছি না সেই জন্য। তো এখানে ভিডিওর মধ্যে যদি যাই, এখানে একটা মিনিট, এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার 1.5K। সেটা হচ্ছে আপনার ইমেজ থেকে সার্ভিসিং। এই যে দেখেন এই ভিডিওটা এখানে আপনার হচ্ছে, এই যে ভিউটা হয়েছে এখানে, এই এই ভিডিওটা এখনো ভিউ হইতেছে। তো অনেক বেশি ভিউজের তা না, বাট আমি একটু বোঝানোর জন্য দেখাইলাম যে এই ভিডিওটা 3 মাস আগে দেয় এবং এখনো মানুষ দেখে এই ভিডিওটা। তো আমি বুঝাতে চাইতেছি এইটা যে ফেসবুক বা টিকটকের মতো ইউটিউবে মানে দ্রুত ভিডিও র্যাঙ্ক করে দ্রুত ইয়ে হয়ে যায় না, এটা মনে করেন যে ডেড হয়ে যায় না। ইউটিউবে ভিডিও দিলে সেটা একবার সাজেশনে আসলে দেন আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকে এবং 2 বছর 5 বছর পরে ভিউ হতে থাকে। আর ইউটিউবের যে সার্চ ইঞ্জিন, এটা মূলত দুইভাবে কাজ করে। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে সাজেশন ইঞ্জিন। এই দুইটা ইঞ্জিন আপনার ভিডিওকে লং টার্ম পুশ করে। তাই যদি আপনি ইউটিউবে ধরেন একটা চ্যানেল গ্রো করেন, ভিডিও দেন, তাহলে আপনার এই পরিশ্রম নষ্ট হবে না বা বৃথা যাবে না। আর ইউটিউবের অডিয়েন্স ধরেন যে একবার যদি ট্রাস্ট করে, মানে আপনি যদি ট্রাস্ট গেইন করতে পারেন, তাহলে আপনি আস্তে আস্তে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। এবং আপনি যদি একটা ভিডিওতে ভ্যালু দেন, যে আপনি ধরেন আর্ট রিলেটেড ভিডিও বানালেন বা এই বাজেট রিলেটেড ভিডিওই বানালেন, একটা ভিডিওতে যদি আপনি ঠিকঠাক ভালোভাবে র্যাঙ্ক করাতে পারেন বা সঠিক ইনফরমেশন দেন, তাহলে পরবর্তীতে আপনি 10টা ভিডিও দিলে আস্তে আস্তে সব ভিডিওগুলোই আপনার যে সাবস্ক্রাইব করবে বা আপনার যে অডিয়েন্স তারা এই ভিডিওগুলো দেখবে। আর একটা জিনিস, ইউটিউবের অডিয়েন্স ট্রাস্ট বেস, মানে আপনার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাকে ট্রাস্ট করবে। আপনি যদি সলিউশন দেন, অনেস্ট রিভিউ দেন, ক্লিয়ার প্রেজেন্টেশন দেন, এই অডিয়েন্স আপনাকে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হিসেবে দেখবে এবং এই ট্রাস্টই পরবর্তীতে আপনাকে মনিটাইজেশন, অ্যাফিলিয়েট, তারপরে সার্ভিস সেল, পার্সোনাল ব্র্যান্ডিং এই সবগুলো করার দরজা খুলে যাবে আস্তে আস্তে। তো এটা হচ্ছে আপনার ইউটিউবের চ্যানেল আমরা কেন ক্রিয়েট করব বা কিভাবে ইয়ে করব, এই বিষয়টার উপর একটা ছোট্ট আলোকপাত করলাম বা বিষয়টা বুঝিয়ে বললাম আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ইউটিউবে যেমন আমি হচ্ছে লার্নিং টাইপ ভিডিও বা রিভিউ টাইপ ভিডিও বেশি দেখি, আপনারা কে কি মানে কে কোন টাইপের ভিডিও দেখেন, লার্নিং, এন্টারটেনমেন্ট নাকি রিসার্চ বা প্রোডাক্ট রিসার্চ এই টাইপের? সবাই কি আনমিউট আছেন না? হ্যাঁ, সোহেল আহমেদ ভাই, তারপরে সাদুল ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাইতেছে। আপনারা কোন টাইপের ভিডিও বেশি দেখেন? আমি ভাই এন্টারটেনমেন্ট ওই নিয়ে দিই, খেলাধুলা দিয়ে তো স্পোর্ট লাভার। স্পোর্টস লাভার, বুঝতে পারছি। খেলাধুলার ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও বেশি দেখেন। সোহেল ভাই কোন টাইপের ভিডিও দেখেন বেশি? সোহেল ভাই তো মনে হয় আনমিউটই আছে, ভাই কি আছে নাকি? তারপরে আসিফুল আলম ভাই আছেন? জি ভাই, আছি।
আপনি কোন টাইপের ভিডিও বেশি দেখেন ভাই? এই নর্মাল নিউজ আর আপনার ইয়াগুলারই, ওই যে এন্টারটেইনমেন্ট মুভি রিলেটেড। আর আচ্ছা মাঝে আচ্ছা। মাঝে খেলাধুলা দেখা হয় এই এতটুকুই। বুঝতে পারছি, মানে এই দুই টাইপের ভিডিওই দেখেন আর কি। জি জি জি। হুম। আর এই যে রতন ভাই, রতন চন্দ্র দেব। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আমার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি ভাই। বলতেছিলাম যে আপনি কোন টাইপের ভিডিও ইউটিউবে বেশি দেখেন? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ভাইয়া যে লার্নিং আর এডুকেশন টাইপের, আর হচ্ছে কি যে বেশিরভাগ নিউজ দেখি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আমিও লার্নিং নিউজ টাইপের আর দেখি। হচ্ছে যে নিউজ আর এডুকেশনাল বিষয়গুলো কি যে যেখান থেকে ভালো কিছু শেখা যায় এই টাইপেরই বেশি দেখি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তার মানে আমরা বুঝতে আচ্ছা পারলাম, আমি কি দেখেন। হ্যাঁ বল। আরেকটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, ক্লাস রিলেটেড হলে করেন, না হলে আমি শেষে আপনাদেরকে ধরেন যে প্রশ্নের সুযোগ দিব না, আমি কিন্তু। ক্লাস রিলেটেডই করব। হ্যাঁ অবশ্যই, বলেন বলেন। আচ্ছা, এই কোর্সের কি এর আগে ক্লাস কয়টা গেছে আমি কি একটু জানতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এর আগে একটা ক্লাস গেছে। এই ও যে আচ্ছা আচ্ছা, ওই ক্লাসের কি কোনো ভিডিও দেওয়া আছে নাকি এটা চলেই গেছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেয়া আছে। আমি হচ্ছে গ্রুপে গ্রুপে লিংক দিলে পাবেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব লিংক। এই শাব্দুল ভাই, আপনি তো মনে হয় দেখছেন, ভিডিও পাইছেন না? হ্যাঁ ভাই পাইছি। হুম। ওই যে পান না গ্রুপে, আমি লিংক দিয়ে দিব, না গ্রুপ থেকে দেখে নেবেন, ঠিক আছে? গ্রুপে ক্লিক করলে আচ্ছা ঠিক পেয়ে যাবেন। আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে যতটুকু বললাম এর মধ্যে? শাব্দুল ভাই বা অন্য কারো কোনো প্রশ্ন আছে কি? সোহেল আহমেদ ভাই? না ভাই নাই। দাঁড়ান, 10 সেকেন্ড ওয়েট করি, দেখি আরো কোনো কারো প্রশ্ন আছে কিনা, থাকতে পারে প্রশ্ন, বুঝলেন। ঠিক আছে, বুঝতে পারছি কারো কোনো প্রশ্ন নেই। তো আমরা সামনে আগাই। এখানে কয়েকটা বিষয় আমি অবশ্য নোট ডাউন করে রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যেটা স্ক্রিনে দেখাইতেছি। আমি স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি, চ্যানেল এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি। এটা বুঝতে পারলে আমাদের চ্যানেলের গ্রোথ দ্বিগুণ ভাবে আগাবে। চ্যানেল গ্রো করার প্রথম ধাপ হলো নিশ নির্বাচন। মানে নিশ বলতে কোন একটা বিষয়, মানে কোন বিষয়ের উপর আমরা ভিডিও বানাবো সেটাকেই বলে নিশ। যেমন ধরেন আর্ট হতে পারে, তারপরে আপনার কি বলে এটাকে, ফান রিলেটেড যে কোনো একটা নিশ হতে পারে। তো আপনার এই ইউটিউবের যে অ্যালগোরিদম, অ্যালগোরিদম জানতে চায় আপনি কার কথা বলছেন। না না না। তো যদি নিশ রিলেটেড আমরা ভিডিও না বানাই, তাহলে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম কনফিউজড হয়ে যাবে। এরপরে অডিয়েন্সও কনফিউজড হবে। যেমন যে আপনি সাবস্ক্রাইবে আসলে পরবর্তীতে ধরেন আপনি এখন এক রিলেটেড ভিডিও দিচ্ছেন, পরবর্তীতে যদি আপনি অন্য আর এক রিলেটেড ভিডিও দেন, তখন কিন্তু অডিয়েন্স বা যারা ভিউয়ার তারা ভিডিওগুলো দেখবে না, কারণ তারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে একরকম ভেবে, কিন্তু পরবর্তীতে যদি তারা অন্যরকম ভিডিও পায়, সেক্ষেত্রে ঝামেলা হবে। যেমন ধরেন এই যে নিশ, যেমন ধরেন স্ট্রিট ফুড ঢাকা, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বাংলাদেশ, এগুলো এক একটা নিশ হতে পারে। মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার রিভিউ, তারপরে আপনার স্টাডি টিপস এবং এক্সাম প্রিপারেশন, তারপরে গেজেট আনবক্সিং রিভিউ, কুকিং রেসিপি আইটেম এগুলো, হেলথ এবং ফিটনেস টিপস, বাজেট টেক রিভিউ, প্রত্যেকটা এক একটা নিশ হতে পারে। যেমন স্ট্রিট ফুড ঢাকা, এখানে আমরা যদি সার্চ করি,
এই যে দেখেন এখানে এই টপিকে কিন্তু শত শত ভিডিও আছে এবং ভিডিওগুলো ভিউ হচ্ছে যে 14 ভিউ এই ভিডিওটায়, এই ভিডিওটায় 22 ভিউ আছে। এরকমের এই ভিডিও কিন্তু প্রচুর মানুষ দেখতেছে। এই যে 157 ভিউ। তো নিশ সিলেকশন করার ব্যাপারে 3টে বিষয় আপনার খুব ভালোভাবে জানতে হবে। আপনি যে নিশে ভিডিও বানাবেন সেটা হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ে আপনি ভালো নলেজ রাখেন, এই একটা বিষয়। এরপরে হচ্ছে আপনি এই যে বিষয়ে নলেজ রাখেন বা ভালো জানেন, এই বিষয়ে আপনি 50টা ভিডিও বানাতে পারবেন কিনা ইন ফিউচারে। তারপরে হচ্ছে আপনার আপনার ভিডিওর ডিমান্ড আছে কিনা ইউটিউবে। যদি ডিমান্ড থাকে তো সেক্ষেত্রে আপনি নিশ নির্বাচন করে ভিডিও বানাবেন। ডিমান্ড আছে কিনা এটা বোঝার জন্য আপনার হচ্ছে ইউটিউবে এখানে যদি সার্চ দেন তাহলে দেখবেন, যেমন স্ট্রিট ফুড ঢাকা বা স্ট্রিট ফুড যদি আমি লিখি, ঢাকা বাদ দিই, যেমন এখানে দেখেন প্রচুর মানুষ কিন্তু সার্চ করে। এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু সার্চ করে মানুষ। তারপরে যদি স্ট্রিট ফুড ঢাকাও লিখি এখানে, এই যে ঢাকা লিখলে দেখেন মানুষ এই বিষয়গুলো নিয়ে সার্চ করতেছে, কিন্তু অনেক সার্চ হচ্ছে। এই যে স্ট্রিট ফুড ঢাকা, স্ট্রিট ফুড ফুড ঢাকা বাংলাদেশ, তারপরে আপনার স্ট্রিট ফুড ঢাকা ইউনিভার্সিটি, স্ট্রিট ফুড ঢাকা নিউজ, তারপরে হালিম স্ট্রিট ফুড ঢাকা। তার মানে বুঝতে হবে এই কিওয়ার্ডটাই ভালো সার্চ করে মানুষ। এরপরে ধরেন অন্য আর একটা কিওয়ার্ড যদি লিখি আমরা, যেমন আর্ট ফর কিড যদি লিখি এখানে, এই যে দেখেন এই নিচটাতেও কিন্তু আপনার প্রচুর মানুষ সার্চ করে এবং দেখে। তারপর ভিতরে যদি আমরা যাই, এই যে এই আর্টস ফর কিডস যদি ভিডিওতে ক্লিক করি, এখানে দেখবেন যে প্রচুর চ্যানেল আসবে এবং প্রচুর ভিউ হয় এই ভিডিওগুলোতে। এই যে একটা ভিডিওতে দেখলাম 22 ভিউ, তারপরে 38 33 মানে এগুলো হচ্ছে আপনার খুব ভালো কিওয়ার্ড আর কি। আরো কিছু নিশ বা কিওয়ার্ড এখানে আছে যে দেখলাম আমরা একটু আগে, এই যে কুকিং অ্যান্ড রেসিপি, তারপরে হেলথ অ্যান্ড ফিটনেস টিপস। এই হেলথ অ্যান্ড ফিটনেস টিপস এটা কিন্তু ভালো একটা নিশ যারা তৈরি করে আর কি। তো যাদের আপনারা কাজ করবেন শেখার পরে, বা ধরেন যে নিজেরা যদি বানান, সেক্ষেত্রে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি ইউটিউব চ্যানেলে করে বানাতে পারবেন। তারপরে ইউটিউবের একটা নিশ আরো কিভাবে ইয়ে করা যায়, যেমন আপনার কম্পিটিশন চেক করবেন ইউটিউব থেকে, তারপরে টিউববারি, ভিডিআইকিউ, এগুলো দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন। এই যে ভিডিআইকিউ, তো এগুলো কিভাবে ব্যবহার করে এগুলো আমি দেখিয়ে দিব অবশ্যই। তারপর গুগল ট্রেন্ডস যদি একটু দেখাই এখানে, একটা মিনিট। আচ্ছা ভাইয়া, আপনি কি ওইটা ভিডিওটা কিভাবে মেক করে ওইটা কি দেখাই দিবেন বলতে চাচ্ছেন? মানে আমি বুঝতে পারি নিশ রিলেটেড, তাই হ্যাঁ হ্যাঁ, জি জি, নিশ্চিত। নিশ ধরেন আপনি যে বিষয়ে এক্সপার্ট ওই বিষয়ে আমি তো অবশ্যই হেল্প করব, বাট আপনি তো মূলত আমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে তো আপনি এক্সপার্ট না, আবার আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই না, বিষয়ে তো তা আমি না। অবশ্য ঠিক, কিন্তু মানে লাইক আপনি একটু আগে যে দেখাইছিলেন আর্ট, একটা আর্ট এন্ড একটা নিশ দেখাইছিলেন। হুম। সো মানে কিডস আইটেমদের ওদের জন্য, তাই না? হ্যাঁ, সো ওইটার ভিডিওটা মানে মেক কি এআই দিয়ে করা যায়? হ্যাঁ, এআই দিয়ে করা যায়। তারপরে আপনার যে যেমন ক্যানভা এআই দিয়ে করতে পারবেন বা অন্যান্য যে এআই আছে সেগুলো দিয়ে করতে পারবেন। সবচেয়ে ভালো হয় যে বিষয়ে অলরেডি আপনার নলেজ আছে ওইগুলো দিয়ে যদি করেন, বুঝতে পারছেন। যেমন আপনি ফুড রিভিউ দিয়ে করতে পারেন, অথবা ধরেন যে আপনার কি বলে এটাকে, মুভি রিভিউ মুভি রিভিউ বা ধরেন অন্য কিছু এগুলো দিয়ে করতে পারেন। আবার আর্ট আর্ট দিয়েও করতে পারেন, এআই দিয়েও করা যায়। এআই দিয়েও ভিডিও বানানো যায় না যে তা না, বানানো যায়। ওগুলি কি র্যাঙ্ক করে? হ্যাঁ, র্যাঙ্ক করে। ধরেন যে আপনার পুরোপুরি
মাঝখানে এআই দিয়ে ভিডিও র্যাঙ্ক করতেছিল না, এখন মাঝখানে আবার করলো, আবার এখন করতেছে না। তবে কিছু কিছু নিশ আছে যেগুলো এআই দিয়ে ভিডিও বানালে র্যাঙ্ক করে, ওগুলো অবশ্যই আমি আপনাদেরকে, আমার কাছে রিসার্চ করা আছে, বা রিসার্চ করে আমি অবশ্যই আপনাদেরকে শেখাবো, বুঝাবো, বুঝতে পারছেন? জি জি। ওকে। এবং একটা একটা নিশ পরিপূর্ণভাবে কিভাবে রিসার্চ করে বের করতে হয়, এটা তো আমি আপনাকে এখানে ধরেন যে বলেই দিচ্ছি মোটামুটি ভাবে। তারপর এই ধরেন আমাদের টোটাল এই ডিজিটাল এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ক্রাশ কোর্স, এখানে প্রায় 70টার বেশি ক্লাস হবে। তো আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস, আর হচ্ছে আপনার ইউটিউব মার্কেটিং এর উপরই 15+ ক্লাস নিব আমি। এটা হচ্ছে 1 নম্বর ক্লাস ইউটিউবের জন্য। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যেটা ছোট, সেটা হচ্ছে যে কি, ফর এক্সাম্পল আমি মনে করেন ভিডিও বানালাম, ঠিক হুম আছে, ইউটিউবের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য, হুম। ঠিক আছে, মনে করেন আপনি একটু আগে যেটা কিডস আইটেমের একটা যেটা দেখাইলেন, ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ। মনে করেন এই কিডস আইটেমের এটা আমি ভিডিও বানাইলাম, একটা আপলোড করলাম, ফর হুম এক্সাম্পল আজকে 1 তারিখ, আজকে একটা আপলোড করলাম, রাইট? সো হুম এর আমি মানে আমার মনে করেন টার্গেটেড হচ্ছে যে কি আমি এই এই মাসটা পুরোটাই আপলোড করবো, একটা একটা করে ভিডিও। হুম ওকে। সো হুম। সো সো হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। সো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ব্যাক শুনতে। করতেছিলাম, সেটা হচ্ছে যে কি মানে মানে মনে করেন যে কি so আমি আপলোড তো করতেছি, রাইট, বাট হুম অডিয়েন্স মনে করেন যে কি নেসেসিটি মতো আমি পাচ্ছি না, ফর এক্সাম্পল পাচ্ছি না। ওকে। বিকজ হুম আমার হয়তো বা কোনো কোনো একটা জায়গায় ইস্যু হচ্ছে, বা মানে ওইটা মানে পাবলিক পর্যন্ত পৌঁছাচ্ছে না, রাইট? সো হুম সো যেহেতু পৌঁছাচ্ছে না, তাহলে আমি মনে করেন যে কি একটা অ্যাড রান করলাম ওই ভিডিওর এগেনস্টেই, যেটা হুম আমার যে আপনার যে আমার যে কন্টেন্ট, হুম আমার যে কন্টেন্ট, মানে ফর এক্সাম্পল আমি কিডস আইটেম নিয়ে আমি যে কন্টেন্ট বানাইছি, তো এটাকে আমি রেস করার জন্য, মানে ভিডিওটার ভিউজও বাড়ানোর জন্য আমি কি করলাম, আমার এটা অ্যাড রান করলাম। ওকে। হুম সো হুম। অ্যাড রান করার পরে মনে করেন যে কি কিছু সংখ্যক লোক এটা অ্যাভয়েড করলো, কিছু সংখ্যক লোক মনে করেন এটাকে পছন্দ করলো, যারা পছন্দ করলো তারা সাবস্ক্রাইব করলো, যারা পছন্দ করলো, তো জিনিসটা তো অথেন্টিক, রাইট? হুম হুম, যে অডিয়েন্স অবশ্যই গুলো আসবে, অথেন্টিক। যেটা জিনিসটা তো হ্যাঁ, অথেন্টিক। পরে আমি অথেন্টিক। যদি কন্টিনিউয়াসলি যে আপলোড করবো ওইটার উপরে কি ইউটিউব, আমি এরপরে আর মনে করেন বুস্টিং করলামই না, তো ওইটার উপরে কি ও আবার রিচ করবে ইউটিউব, মানে ওদের ইয়াটা? আমি বলি আপনাকে, ইউটিউবে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটার উত্তর কিছুক্ষণ পরেই আপনি পেতেন। তো যাই আচ্ছা হোক, আপনি আচ্ছা। প্রশ্নটা করছেন, ঠিক আছে, আমি বলি আপনাকে। ইউটিউবে আপনি যদি অর্গানিক্যালি ভিউ চান, যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগে আমার একটা ভিডিও দেখালাম, এটা কিন্তু এই যে, এটা কিন্তু অর্গানিক। আমার চ্যানেল কিন্তু ছোট্ট ছোট্ট বলতে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি না, সময় পাই না, ক্লায়েন্টের কাজ করতে হয়, তারপরে বিভিন্ন আপনাদের মতো এরকম করে ক্লাস নিতে হয়, অফলাইন অনলাইন মিলিয়ে ব্যস্ততা থাকে। আমার ধরেন ইউটিউবে এরকমের চ্যানেল গ্রো করার কোনো ইয়ে নাই, বাট আপনাদেরকে যেহেতু শিখেছি, আপনারা যদি নিজেদের চ্যানেল গ্রো করতে চান, আমি তো আছি, আপনাদেরকে টোটালটাই দেখাই দেবো 15 থেকে 18টা ক্লাসের মধ্যে। আর ইউটিউবে হচ্ছে অর্গানিক ভিউ দেয়, আর ইনস্ট্যান্ট এই যে অ্যাড রান করবেন আপনি, এটা তো ইনস্ট্যান্ট পাবেন। আপনি ধরেন 5 দিনের জন্য অ্যাড রান করলেন, ইনস্ট্যান্ট আপনি ভিউ পেলেন, এটা হচ্ছে ইনস্ট্যান্ট পাবেন। আর অর্গানিক্যালি এসইও এর মাধ্যমে র্যাঙ্ক করলে আপনি আস্তে আস্তে পেতে থাকবেন ভিউ। যেমন আমি এই ভিডিওটা থেকে এখনো ভিউ পাই, বুঝতে পারছেন? তা আমার চ্যানেল ধরেন যদি বড় হতো, তাহলে আমি মনে করেন যে এখানে আহ, মনে করেন যে লাখ লাখ ভিউ পেতাম এখানে, বড় হলে অর্গানিক্যালি। আর আপনার অ্যাড রান করে ভিউ পাওয়ার চাইতে অর্গানিক্যালি ভিউ পাওয়া ভালো। আর ধরেন যদি আপনি ইউটিউবে সিরিয়াস হন, তাহলে ইউটিউবে সিরিয়াস হলে অর্গানিক মানে ভিডিও র্যাঙ্ক করানোর সিস্টেমটা হচ্ছে, আপনি প্রথমে ভিডিও যখন পাবলিশ করলেন, তখন $1 বা $2 অ্যাড রান করে দিলেন, তখন ইউটিউবের কাছে একটা সিগন্যাল যাবে, সিগন্যালের কারণে ও ভিডিওটা র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো মানে এরপরে যে আমি যে ওই মানে অ্যাড রান করে যে ভিউ বা ইয়া আনলাম, ঠিক আছে, হুম সেটা কি আমার মানে আমার মনিটাইজেশন রিচ করবে, মানে মনিটাইজেশন কমপ্লিট করবে, এটা একটু হুম হুম, জানার ছিল। অবশ্যই অবশ্যই 100% করবে, 100% করবে। একটা জিনিস আপনাকে আমি দেখাই, একটা মিনিট, জিনিসটা দেখাই, সবারই কাজে আসবে, একটা মিনিট। আপনারা যারা এখানে আছেন সবারই কাজে আসবে, আমি দেখাই দিচ্ছি, একটা লাইনে থাকেন।
এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যালো? হ্যালো, জি জি স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছেন? জি জি জি। জি হ্যাঁ, তো আমি এই যে এইখানে জিনিসটা দেখেন, ইউটিউব কিন্তু ইউটিউব তো গুগল একই কোম্পানি, তো এই গুগলের। তো আপনার এখানে কিন্তু গুগল অ্যাডস এর মধ্যে দিয়েই রাখছে ওরা, এই যে আপনার এই আচ্ছা 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 ইউটিউব সাবস্ক্রিপশন এবং এনগেজমেন্ট। আপনি হচ্ছে ইউটিউবে অ্যাড এর মাধ্যমে ভিডিও ভিউ, এই যে ভিডিও ভিউ, রিচ, তারপরে সাবস্ক্রাইবার, এগুলো নিতে পারবেন এবং এটা অরিজিনাল অর্গানিক্যালি, এবং এটা দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে এই তো এই যে ইউটিউব অ্যাডস, ভিডিও ভিউর জন্য অ্যাডস, এগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাবো, আমাদের কোর্সের মধ্যেই আছে। ওকে বিষয়টা বুঝতে পারছেন? ওকে, ভাই কি বুঝতে পারছেন বিষয়টা? আমার জি জি একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা যখন ভিডিও নতুন যখন আপলোড করব, তখন কি আমরা ওইটা বিভিন্নভাবে শেয়ার করতে পারবো? যেমন আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা আগে আমি জানতাম শুধু নাকি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা যায়। মানে এমন কিছু কি কোনো ধরা বাঁধা আছে যে কোথাও লিংক শেয়ার করলে আমাদের এই মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হবে, এই ধরনের যে ব্যাপারটা আর কি একটু যদি ক্লিয়ার না, করে না, দিতেন। না, এ ধরনের কোনো সমস্যা নেই। আপনার যদি আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, এটা তো আরো ভালো ইউটিউবের জন্য। যেমন আপনার ভিডিওর মধ্যে একটা মিনিট আমি দেখাচ্ছি। স্ক্রিনটা মনে হয় দেখতে পাচ্ছেন। এই যে শেয়ার হ্যাঁ অপশন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে শেয়ার অপশন দেখছেন? ভিডিওর এখানে দেয়াই হ্যাঁ আছে হ্যাঁ যে আপনি কোথায়, হ্যাঁ। কোথায় শেয়ার করতে পারবেন। আপনি সব জায়গায় শেয়ার করতে পারবেন। সকল ধরনের সোশ্যাল মিডিয়া। এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপরে আপনার টুইটার, ইমেইল করতে পারবেন। তারপরে এই যে পিন্টারেস্টে, ব্লগারে করতে পারবেন, টাম্বলারে করতে পারবেন, লিঙ্কডইনে করতে পারবেন। তার মানে আপনি সব জায়গায় করতে পারবেন। এই যে এখান থেকে কপি করে দেন সব জায়গায় করতে পারবেন। আমি কোনো প্রথম সমস্যা নেই। থেকেই করতে পারবো? প্রথম হ্যাঁ, থেকেই? প্রথম থেকেই করতে পারবেন। আপনি ভিডিও এখন পাবলিশ করবেন, এখনই আপনি শেয়ার হুম। করতে পারবেন। বরং এটা আরো ইউটিউব করে, মানে অ্যাপ্রিশিয়েট করে। বুঝলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হুম, এই আরো যে জানতাম যে মনিটাইজেশন পাওয়ার পরে নাকি শেয়ার করা যায়, এটা না, আমি না, ওকে। না, 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 এই যে এখন ইনস্ট্যান্ট করতে পারবেন। আমি নিজে ধরেন যে যারা করে তাদেরকে দেখিয়ে দিন। এই যে এখান থেকে ইউটিউব, এখানে দেখেন কিন্তু ওরকম কোনো কন্ডিশন দেয়া নাই। দেখছেন? জাস্ট আপনি কপি হ্যাঁ করবেন, হ্যাঁ এখান হ্যাঁ থেকে শেয়ার করবেন। বাট ডিরেক্ট এখানে যদি আপনি ক্লিকও করেন, ফর এক্সাম্পল এই যে আমি হ্যাঁ এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমি হ্যাঁ। শেয়ার করে দিতে পারবো এখনই। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। কোনো কন্ডিশন নাই, কোনো কিছু নাই। উম, ওকে। আর কোনো প্রশ্ন আছে কারো ক্লাস রিলেটেড? ওকে, সবাই বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা সামনের দিকে আগাই ক্লাসের। ও আচ্ছা, গুগল ট্রেন্ডে যে জন্য আসলাম, তো এখান থেকে আপনারা এই যে এক্সপ্লোর, এখানে ক্লিক করে দেন যে কোনো একটা কিওয়ার্ড ট্রেন্ডে আছে কিনা এখান থেকে চেক করতে পারবেন। যেমন আমি দেখি তো, আর্টস ফর কিডস দেখি তো। ইউটিউব সার্চ সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন, মার্চের 16 তারিখ এখানে হচ্ছে এই কিওয়ার্ডটা র্যাঙ্কে ছিল, আবার এখন থেকে এই যে নভেম্বরের 9 তারিখ থেকে র্যাঙ্কে উঠতেছে আবার। এছাড়াও সমানে চলতেছিল আর কি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। এই যে ঢাকা ডিভিশনে মানুষ সার্চ করছে, আর চিটাগাং ডিভিশনে 66 সার্চ করছে 100-র মধ্যে আর কি। এভাবে আপনারা গুগল ট্রেন্ডস থেকে একটা কিওয়ার্ড মানে নিশ র্যাঙ্কে আছে কিনা বা কিওয়ার্ড র্যাঙ্কে আছে কিনা বুঝতে পারবেন গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। এটা গেল গুগল এর। তারপর হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আপনার হচ্ছে ফলো করি। যেমন ফলো করি বলতে দুই ভাবে ভিডিও দেওয়া যায়, লং ভিডিও আর শর্ট ভিডিও। তো লং ভিডিও আপনার হচ্ছে ওয়াচ টাইম বাড়ায়, তারপরে আপনার ভ্যালু ক্রিয়েট করে। আর শর্ট ভিডিও হচ্ছে দ্রুত রিচ হয়, আর এই শর্ট ভিডিও দেখে আপনার
মানে সাবস্ক্রাইবার দ্রুত বাড়ে। শর্ট ভিডিও দেখে দেন ইউটিউবের চ্যানেলে চলে আসে, ওখান থেকে ওরা হচ্ছে ইয়ে করে আরকি। আর লং ভিডিওর ক্ষেত্রে অথরিটি বিল্ড হয়। যেমন আপনি যে নিশ নিয়ে ভিডিও বানাবেন, যখন একটা ১০ মিনিট, ১৫ মিনিট বা ২০ মিনিটের একটা ভিডিও দিবেন, এরকম করে ভিডিও দিতে থাকবেন, তখন মানুষ আপনাকে বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট। সুতরাং আপনার এইটার মাধ্যমে, লং ভিডিও দেওয়ার মাধ্যমে লয়াল অডিয়েন্স ক্রিয়েট হবে। মানে আপনাকে ট্রাস্ট করা শুরু করবে। আর শর্ট ভিডিও যেটা বললামই আরকি, ভাইরাল করার জন্য, তারপরে দ্রুত রিচ হওয়ার জন্য আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। যেমন লং ভিডিও এক্সাম্পল কি হতে পারে? এই যে এখানে দেয়া আছে, ঢাকা ইউনিভার্সিটি ফুল স্ট্রিট ফুড ট্যুর। আর ধরেন শর্ট ভিডিও কি হয়? ২০ টাকায় ফুচকা টেস্টি, এরকমের আরকি। আর ইউটিউবের গ্রোথ হওয়ার বা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার দ্রুত, এটার লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই আপনাকে দিতে হবে। তো ভিডিও আপনি কিভাবে পাবলিশ করবেন? যেমন ধরেন উইকে যদি আপনি একটা ভিডিও দেওয়ার টার্গেট থাকে লং ভিডিও, তো সে আপনি উইকে একটা লং ভিডিও দিবেন এবং শর্ট শর্ট ভিডিও দিবেন ধরেন ৩ টা। ওই লং ভিডিও থেকে আপনি কেটে বা এডিট করে ৩ টে শর্ট ভিডিও বানাতে পারবেন। আর যদি আপনি ভিডিও দেন নিয়মিত, সেক্ষেত্রে আপনি ধরেন শুক্রবারে ভিডিও দেন বা ধরেন রোববারে আপনি ভিডিও দেন। তো আপনি প্রতি রোববারেই ভিডিও দিবেন। আর শর্ট ভিডিও যে বারে দিবেন সেই বারে দিবেন। তো এটা আপনি কিভাবে করবেন? সেম টাইম, সেম ডেটে, মানে সেম বারে এটা আপনি শিডিউল করতে পারবেন। ইউটিউবে ভিডিও যখন পাবলিশ করে সেখান থেকে শিডিউল করা যাবে, schedule করা যায় আরকি। এভাবে করে আপনি দিতে পারবেন। আর ইউটিউব মূলত consistency পছন্দ করে। মানে আপনি একটা ভিডিও এখন দিলেন, ১ মাসের মধ্যে আবার ভিডিও দিলেন না, এরকমের হবে না। আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে। আপনি সপ্তাহে ১ টা দিলে সপ্তাহে ১ টা দিবেন। ১০ দিনে ১ টা দিলে ১০ আচ্ছা দিনে ১ টা দিবেন, এরকমের। আচ্ছা, আমার একটি প্রশ্ন ছিল ওইখানে। আমি ভাইয়া প্রশ্ন নিবো ১ টা মিনিট, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার এই consistency বা আপনার রেগুলার ভিডিও দিলে কি হয়? অডিয়েন্সের একটা হ্যাবিট তৈরি হয়। তারা বুঝতে পারে। মানে যারা আপনার ভিডিও দেখে, তারা বুঝতে পারবে যে এই চ্যানেলে এই সময় ভিডিও হয় এবং নোটিফিকেশনের ওপেন রেট বাড়ে। তারপরে আপনার ইউটিউবের যে অ্যালগরিদম আছে, এরাও ধরে নেয় যে আপনি রেগুলার ভিডিও দেন। যে কারণে আপনার ইউটিউব ভিডিও পুশ করে। আর সাজেশনে যে ভিডিওগুলো আসে, যেমন আপনি যদি ভিডিও দেখা শুরু করেন, দেখবেন যে এখানে সাজেশনে ভিডিও আসে। এই এই পাশটাতে আরকি। তো এই সাজেশনে ভিডিও ইউটিউব বেশি দেয়। রেগুলার আপনি কনসিস্টেন্ট মেইনটেইন করে ভিডিও দিলে আরকি। আর চ্যানেল গ্রো করার ক্ষেত্রে ৩ ধরনের কনটেন্ট মিক্স দিতে হয়, কনটেন্ট। মানে ভ্যালু কনটেন্ট দিতে হয়, তারপরে আপনার ডিসকভারি কনটেন্ট দিতে হয়, তারপরে আপনার ট্রাস্ট বিল্ডিং কনটেন্ট, সবগুলোই দিতে হয়। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। যেমন ভ্যালু কনটেন্ট কি? যে হাউ টু এডিট ফুড ভিডিও অন মোবাইল। ফুড ভিডিও কিভাবে মোবাইল দিয়ে এডিট করা যায়, এটা কিন্তু একটা ভ্যালুয়েবল কনটেন্ট। এটা ভ্যালু দিবে। যারা আপনার ভিডিও দেখবে তাদেরকে ভ্যালু দিবে। তারপর হচ্ছে ভাইরাল কনটেন্ট। ভাইরাল হওয়ার জন্য যেমন শর্টসে বা এমনিতে আপনি ভিডিও দিতে পারেন। এমনি ভিডিও দিলে আপনি এই যে ৳১০০ চ্যালেঞ্জ ডিউ স্ট্রিট ফুড। ধরেন এই কিওয়ার্ডটায় যদি আমরা এখানে দিয়ে সার্চ করি, হুম, এই যে এখানে দেখেন অলরেডি এখানে ফুড আছে, ওই যে ৳১০০ স্ট্রিট ফুড চ্যানেল। অনেক ভিডিও আছে যে ৳১০০ স্ট্রিট ফুড ভিডিও তৈরি করছে তারা এবং অনেক ভিউ আছে কিন্তু। এই যে ৩২K ভিউ। তারপরে উপরের দিকে দেখলাম এই যে 2.6 M ভিউ, এরকমের আরকি। তারপরে আপনার ডিসকভারি কনটেন্ট যেটা বললাম আরকি। এরপরে ট্রাস্ট বিল্ডিং কনটেন্ট, যেটা আপনার যে ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার ট্রাস্ট তৈরি হবে। এই যে এখানে একটা কিওয়ার্ড দেয়া আছে, এই যে মানে আপনি কিভাবে ধরেন এইটা ইয়ে করছেন। যেমন মাই ফুড জার্নি স্টার্টেড উইথ ৳200 অনলি, এরকমের আরকি। তো এই হচ্ছে বিষয় আরকি। কনটেন্ট কিভাবে দিবেন, কিভাবে পাবলিশ করবেন, এগুলো। তো নেক্সট স্টেপে আমরা এসইও তে যাব। তার আগে প্রশ্ন নেই। তো ভাই যে প্রশ্ন করতে চাইছিলেন বলুন, আমি শুনতে পাচ্ছি। জি, আমি যেটা জানতে চাচ্ছি যে আমরা যদি একটা লং ভিডিও তৈরি করি আর হুম, ওইখান থেকেই যদি আমরা একটা শর্ট
ভিডিও আমরা তৈরি করি, তাহলে কি কোনো এফেক্ট পড়বে? যেমন আমার শর্ট ভিডিওতে যে সিনটা থাকবে ওইটা ওইটা আমার সেমটাই আমাদের লং ভিডিওতেও থাকবে, এতে কি ইউটিউব কোনো প্রবলেম করবে আমাদের? না না, কোনো প্রবলেম করবে না। এবং ইউটিউব তো অপশন দিয়ে রাখছে, মিক্স অপশন নামে। এখানে এখন পাবো কিনা জাস্ট আমি দেখি, একটা মিনিট। ভিডিওর মধ্যে যাই হোক, আমি এই মুহূর্তে দেখাতে পারতেছি না, তবে কোনো প্রবলেম হবে না। বরং ইউটিউব এটাই সাজেস্ট করে, আপনি একটা ভিডিও বানাবেন, হুম, সেই সেম ভিডিও থেকে আপনি কেটে শর্টস ভিডিও বানাতে পারবেন। বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা এবং এখানে মিক্স অপশন দেওয়াও থাকে। আমি সেটা দেখাবো না, এক মুহূর্তে দেখাতে পারতেছি না, বাট আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এরপর চলেন আমরা যাই হচ্ছে ইউটিউবের যে মেইন বিষয়, সেটা হচ্ছে এসইও, ভিডিও এসইও। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইউটিউব এসইও। এটা যদি বুঝতে পারেন ঠিকভাবে, শুধু ভিডিও পাবলিশ না, আপনার ভিডিও র্যাঙ্কও করবে। তো আপনার ইউটিউব এসইও এর জন্য যে বিষয়গুলো, কিওয়ার্ড রিসার্চ, কি কি বিষয় লাগে আর কি আমি বলতেছি। কিওয়ার্ড রিসার্চ, এসইও টাইটেল, মানে আপনার ভিডিওর টাইটেলটা এসইও করতে হবে, ডেসক্রিপশন, ট্যাগ দিতে হবে, চ্যাপ্টার্স এবং রিটেনশন সিগন্যাল। তো এই কিভাবে করবেন, যেমন আপনার এসইও, যেমন থাম্বনেল শুধু ক্লিক আনবে। যদি আপনি ভালো একটা থাম্বনেল তৈরি করেন, ঠিক আছে, এই থাম্বনেল ধরেন উদাহরণস্বরূপ এইটা, এই যে মেটা অ্যান্ড্রোমেডা এক্সপ্লেইনড, বা ধরেন যে আপনার এখানে কি বলে এটাকে, ধরেন এই ভিডিওটাই যদি বলি, আমি আমি যেভাবে গুগল থেকে ক্লায়েন্ট পাই, এই থাম্বনেলটা যদি ধরেন যে সুন্দর হই সুন্দর হইলো, কিন্তু ভিডিওর মধ্যে যদি এসইও করা না থাকে, ভিডিওতে ক্লিক করার পর যদি ভালো কন্টেন্ট না পায়, তাহলে কিন্তু হচ্ছে ওই মানুষ, মানে আপনার অডিয়েন্স বা ভিউয়ার যারা, তারা ভিডিওটা পুরো দেখবে না। এই জন্য ভিডিও এসইও করতে হয়। থাম্বনেল শুধু ক্লিক আনবে, কিন্তু এসইও আপনাকে সার্চ এবং সাজেস্টেড এর মধ্যে ভিডিও র্যাঙ্ক করাবে। এসইও ঠিক থাকলে ভিডিও আজ না হলেও 1 থেকে 2 মাস পরে ভিউ আনতে শুরু করে। তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ এই এসইও কিভাবে করা যায়, কিভাবে করে, সেটাই দেখবো আর কি। তো ইউটিউব এসইও এর জন্য আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি, তো কিওয়ার্ড আমরা কি কিভাবে রিসার্চ করতে পারি, আমি যদি সংক্ষেপে আপনাকে দেখাই। একটা হচ্ছে আপনার ইউটিউব সার্চ বার থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ফর এক্সাম্পল, এই যেমন এখানে লিখলাম স্ট্রিট ফুড ঢাকা, এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও জন্য, এসইও করার জন্য, কারণ এগুলো লিখে অনেক মানুষ সার্চ করে। এখানে এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো সামনে কেন আসছে, কারণ প্রতিনিয়ত মানুষ এগুলো লিখে সার্চ করে। আবার ধরেন শুধু যদি আমি স্ট্রিট ফুড লিখি, যে স্ট্রিট ফুড লিখলাম, তাহলে এর মধ্যেও অনেক মানুষ শুধু স্ট্রিট ফুডের পরে অনেক কিছু লিখে সার্চ করেন, দেখেন। সুতরাং বুঝতে পারছেন এখন, এখান থেকে আপনি এই এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি হচ্ছে একটা ডক নিয়ে, মানে গুগল ডক ফাইল আর কি, তো সেখানে আপনি নোট ডাউন করবেন এই কিওয়ার্ড গুলো। এভাবে করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সার্চ বার থেকে। এরপরে ধরেন আপনার গুগল ট্রেন্ডস। তো ট্রেন্ডস এর বিষয়টা তো একটু আগে আমি দেখালাম, যে এখান থেকে এই এই লিঙ্কটা, এই লিঙ্কটা এখান থেকে, আচ্ছা আমি কপি করে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যদি দরকার হয় আপনাদের এখান থেকে নিয়ে নিন। তো এটা হচ্ছে আপনার গুগল ট্রেন্ডস থেকে নিতে পারবেন। তারপরে ভিডিও কিউ টিউব বাডি, এই যে ভিডিও কিউ এক্সটেনশনটা আপনার এখানে অ্যাডজাস্ট করে করে নেবেন আর কি, ইনস্টল করে নেবেন। কিভাবে করতে হয় অবশ্যই আপনারা পারবেন, না পারলে আমি নেক্সটে দেখিয়ে দেবো, সমস্যা নাই। তারপরে আর একটা আছে আপনার অ্যান্সার দ্য পাবলিক, মিনিট।
এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। একটু আসুক, সময় নিচ্ছে, দাঁড়ান। এই যে কিওয়ার্ডটা লিখে এখানে যদি সার্চ করি আমরা, এই যে এখানে দেখেন অনেক কিওয়ার্ড দিয়েছে। এখান থেকে তো এই কিওয়ার্ড গুলো দেখে নোট ডাউন করে বা কপি করে নিয়ে আপনার একটা ডক ফাইলে নোট করে দেন এসইও করতে পারবেন আর কি। তো নেক্সট ক্লাস আমি সেগুলো দেখাবো আপনাদেরকে, যে ডক ফাইল আপনি কিভাবে নিয়ে একটা ভিডিও এসইও করবেন, প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো। তো কিওয়ার্ড রিসার্চ ছাড়া ইউটিউব এসইও অসম্ভব, কারণ মানুষ কি সার্চ করে সেটা জানলে আপনি ঠিক সেই টাইটেল ও টপিক বানাতে পারবেন। মানুষ কি লিখে সার্চ করে, যেমন ধরেন আপনি এই কিওয়ার্ড রিসার্চ করলে আপনি টাইটেলের মধ্যে সবগুলো নিয়ে একটা সুন্দর টাইটেল লিখতে পারবেন। এরকম করে এই যে আমি যে টাইটেল গুলো লিখছি কি, রিসার্চ যদি আপনি করতে পারেন বা বুঝতে পারেন তাহলে এরকমের টাইটেল আপনারা লিখতে পারবেন। তারপরে আপনার যেটা দেখালাম আপনাদেরকে, এই যে কি টাইপের, তারপরে এসইও টাইটেল কিভাবে, ডেসক্রিপশন, শর্ট লং। ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনার ধরেন ছোট্ট করে যদি বলি, ডেসক্রিপশনের প্রথম লাইনে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন। যেমন একটা মিনিট আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই ভিডিওটা তো এসইও করা হয়নি, সেইটা দেখাই আমি। ধরেন এই ভিডিওটাই যদি আমি ওপেন করি, মানে আর আছে কয়টা, এই যে 20, 42, এই যে ডেসক্রিপশনটা আমি লিখছি এখানে। তো এই প্রথমেই কিন্তু আমি এই যে আহ, আমার যে টাইটেলটা সেটা এখানে প্রথম লাইনের মধ্যে দিয়ে দিছি। এটা কিন্তু ফেসবুক ইউটিউব সাজেস্ট করে আর কি, যে কারণে আপনার এসইও এর কোয়ালিটি বা র্যাঙ্ক বাড়বে আর কি। তো এরপরে ডেসক্রিপশনটা আমি দিছি, এরপর কিওয়ার্ড ইউজ করছি এর মধ্যে, এই যে হ্যাশট্যাগ, তারপরে কিওয়ার্ড গুলো এখানে আছে, এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে মানে আপনার ভিডিওগুলো, ভিডিও কি লিখে আপনার ইউটিউবে মানুষ সার্চ করে সেগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো এখানে দিয়ে দিছি। তো একটা ভালো ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে। জাস্ট আপনাদেরকে একটা সবকিছুর উপর একটা ওভারভিউ দিচ্ছি আর কি। এরপরে ট্যাগটাও দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, আমি যদি আমার ইয়েতে যাই, একটা মিনিট, কন্টেন্টে যাই। যেমন ধরেন এই ভিডিওটাই যদি আমি ইয়ে করি, এই যে এটা হচ্ছে আপনার, এই যে এটা টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এরপরে হচ্ছে আপনার নিচের দিকে এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড ট্যাগ। তো ট্যাগ গুলো হচ্ছে আর কি কিওয়ার্ড, এই ট্যাগ গুলো এখানে দিয়ে দিচ্ছি আমি। তো ট্যাগ গুলো রিসার্চ করে দিতে হয়, কোন কোন ট্যাগ নিব, কোনগুলো নেওয়া যাবে না। এই যে কোয়ালিটি স্কোর, এগুলো দেখি আর কি। তো নেক্সট আমরা এগুলো আপনাদেরকে দেখাবো, কি কি বিষয়ের উপর একটা ভিডিও এসইও র্যাঙ্ক করে সেই বিষয়গুলো দেখাচ্ছি। বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখবেন আর কি। তারপরে সাবটার্স বলতে, একটা মিনিট, এখানে আছে কিনা যদি দেখাতে পারি আপনাদেরকে। এই যে এরকমের
ভিডিওর মধ্যে এরকমের সাবটাইটেলস এগুলো দিয়ে দিলে হয় কি, যে কোনো মানুষ, যেমন ধরেন সে প্রথম 2 মিনিট 25 সেকেন্ড এই জিনিসটা দেখতেছে না, সে পরবর্তী অংশ দেখতে চায়, তো এর উপরে ক্লিক করলে সে পরবর্তী অংশে চলে যাবে আর কি। এটা হচ্ছে চ্যাপ্টার। আর রিটেনশন সিগন্যাল হচ্ছে আপনার আপনার কি বলে এটাকে, ভিডিও দেখার পরে আবার তারা ফিরে আসতেছে কিনা, এগুলো হচ্ছে আপনার রিটেনশন সিগন্যাল আর কি। তো এই বিষয়গুলো মেনটেন করলে আপনার হচ্ছে ভিডিওগুলোকে আর কি সুন্দরভাবে এসইও করা যায় আর কি। সাধারণ রিটেনশন সিগন্যালের ব্যাপারে আমি আপনাকে ডিটেলস একটু বলতেছি, একটা মিনিট, কারণ এটাও জানার দরকার আছে। ডিসপ্লেতে দাকাদাকি করতেছে কি ভাই? আচ্ছা যাই হোক, এটা স্কিপ করি, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দেবো, কারণ এই বিষয়টারও দরকার আছে। আচ্ছা, ভাই যে মার্ক করছেন মার্কটা একটু মুছে দেন, এত রেকর্ড হইতেছে ভাই ভিডিওটা। তো কিওয়ার্ড রিসার্চ টুলস এই বিষয়টা তো বললামই আপনাকে। এই যে কিওয়ার্ড রিসার্চ টুল যেটা আর কি, গুগল ট্রেন্ডস, এই যেটা দেখালাম এখানে, এই যেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। তারপরে হচ্ছে অ্যান্সার দ্য পিপল, সরি পাবলিক। এরপরে আছে কি ভিডিও কিউ টিউব বাড়ি, যে ভিডিও কিউটা এখান থেকে দেখালাম, এখান থেকে ভিডিও। আচ্ছা ধরেন একটা ভিডিওতে যদি আমরা যাই, একটা মিনিট, ধরেন এই যে ট্যাগ গুলো এখানে দেখাচ্ছে, এই যে ট্যাগ গুলো, এই যে, বা ধরেন এই যে এখানে দেখাচ্ছে, একটা মিনিট, এই যে ট্যাগ গুলো, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কেন? কারণ আমার এখানে এই যে ভিডিও কিউ ইয়ে করা আছে আর কি, ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে দেন আমি এখান থেকে এটা ইনেবল করে দিছি, এই যে এটা অন করে দিছি, যে কারণে এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই এখানে আর কি। আপনি যদি ক্রোম ব্যবহার করেন তাহলে ক্রোম নেবেন, আপনি যদি ধরেন মজিলা ইউজ করেন তাহলে মজিলাটা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্রোম ইউজ করি, সে কারণে আমরা ক্রোমটা নিব আর কি। এখানে লিখবো ভিডিও কিউ এক্সটেনশন ফর ক্রোম, দেন এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে চলে আসছে, এখানে অ্যাড টু ক্রোম থাকবে। তো আমি যেহেতু অলরেডি এটা অ্যাড করা আছে, সেজন্য এখানে রিমুভ ফর ক্রোম দেখাচ্ছে। তো এখানে অ্যাড লেখা থাকবে, আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে, তাহলে এটা হয়ে যাবে আর কি। তখন আপনারা হচ্ছে এই কিওয়ার্ড এখানে কোন কিওয়ার্ড ইয়ে এখানে দেখতে পাবেন আর কি। এরপরে ধরেন কিওয়ার্ড, টাইপস অফ কিওয়ার্ড, মানে কয় ধরনের কিওয়ার্ড হয় আর কি। তো 3 ধরনের, ইউটিউবে 3 ধরনের সাধারণত কিওয়ার্ড থাকে। এটা হচ্ছে সমস্যার সমাধানের জন্য, মানে প্রবলেম সলভিং। যেমন হাউ টু এডিট ফুড ভিডিও, এটা হচ্ছে প্রবলেম, একটা কি প্রবলেম, যে আমি ভিডিও এডিট করতে পারি না, তো আমি কিভাবে ভিডিও এডিট করব ফুড ভিডিওর, এটা প্রবলেমের সলিউশন দেয়া। প্রবলেম এবং সলিউশন, এটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং কিওয়ার্ড। তারপর হচ্ছে কম্পারিজন, এক্স ভার্সেস ওয়াই, যেমন ধরেন ভিভো ভার্সেস অপ্পো ফোন, অথবা ধরেন ল্যাপটপের ক্ষেত্রে এসপি ভার্সেস ধরেন আপনার অন্য একটা, যেমন ডেল হতে পারে, এরকমের আর কি। তারপর হচ্ছে আপনার বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, সেটা হচ্ছে আপনার আহ, যেমন ধরেন কেউ একটা মাইক্রোফোন কিনতে চায়, তো সেক্ষেত্রে সে ইউটিউবে সার্চ করতে পারে কিওয়ার্ড লিখে, বেস্ট মাইক্রোফোন আন্ডার 1000 টাকা, মানে 1000 টাকার নিচে কি মাইক্রোফোন আছে, বা মাইক্রোফোন সম্পর্কে জানতে চাই। ধরেন আমি এটা কপি করে যদি সার্চ করি এখানে, এই যে এখানে কিন্তু অনেক ইয়ে চলে আসছে, মাইক্রোফোনের রিভিউ আর কি। তো এটা একটা কিওয়ার্ড আর কি। এরপরে
এসইও টাইটেল ফর্মুলা মানে হচ্ছে আপনার একটা টাইটেল যে আমরা লিখবো, টাইটেল বলতে কোনটা, টাইটেল বলতে হচ্ছে আপনার ভিডিওর, আমি আমার চ্যানেল থেকে দেখিয়ে দিই এখানে একটা মিনিট। যেমন এটা হচ্ছে টাইটেল, দেখাই এখানে। যে এইটা হচ্ছে টাইটেল, ভিডিওর টাইটেল। তো এই টাইটেলটা আপনার লেখার জন্য এর মধ্যে কিওয়ার্ড, ভ্যালু প্রমিস, তারপরে কিউরিসিটি সবগুলোই থাকতে হবে, যাতে করে ভালো একটা টাইটেল হবে। যেমন কিওয়ার্ড বলতে এখানে ধরেন যে এই যে মেটা অ্যান্ড্রোমেডা এক্সপ্লেইনড, এটা হচ্ছে কিওয়ার্ড। তারপরে এই যে এখানে এই যে গেম চেঞ্জার, এটা ধরেন যে কিউরিসিটি তৈরি করবে। এরকম করে মেনটেন করে দেন একটা টাইটেল লিখতে হয় আর কি। তো আপনার টাইটেলটা সুন্দর, মানে ইউটিউবে কেউ যদি ধরেন আপনার ভিডিওটা দেখবে কিনা বা ক্লিক করবে কিনা, প্রথমে তার নজরে আসবে কি, প্রথমে তার নজরে আসবে টাইটেল। তো টাইটেল দেখার পরে দেন হচ্ছে সে ওই টাইটেল দেখে ক্লিক করবে, তারপরে আপনার থাম্বনেল দেখবে, ক্লিক করে দেন হচ্ছে ভিডিও দেখবে। তো ভালো টাইটেল যদি না হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু আপনার এসইও স্কোর পাবে না, ভালো ইও হবে না, ভিউ হবে না। সুতরাং ভালো একটা টাইটেল লেখা অনেক ইম্পর্টেন্ট। কি কি জিনিস মেনটেন করে টাইটেল লিখতে হয়, কিভাবে লিখতে হয়, টোটালটাই আমি দেখাবো। তারপরে কি আছে আপনাদের, আচ্ছা এখানে টাইটেল লেখার অনেকগুলো দেয়া আছে আর কি। যেমন আপনার এই যে স্ট্রিট ফুড ঢাকা 50 টাকা এমন খাবার পাবেন ভাবেননি, এই যে এটা কিন্তু কিউরিসিটি তৈরি করলো, এই যে এই লেখাটা। আর এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। তো এরকমের এই রুলস গুলো ফলো করলে দেন ভালো একটা লেখা যায়, কিওয়ার্ড লেখা যায়। আর এরপরে ধরেন আমরা দেখি ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি রকমের একটা ভালো ডেসক্রিপশন লেখা যায়, শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন আপনার মেইন কিওয়ার্ড, তারপরে কুইক ভ্যালু, এগুলো মেনটেন করে দেন হচ্ছে লিখতে হয় আর কি। যেমন আপনার ডেসক্রিপশনের ক্ষেত্রে ভিডিওতে ইউটিউবে প্রথম 2 লাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দিতে হয়। ওখানে আপনার কি, যেটা আমি একটু আগে দেখালাম আপনাকে, কিওয়ার্ড এবং যে ভ্যালুটা আপনাকে দেখালাম, সেখানে ওপেন করা আছে কিনা দেখি। হ্যাঁ আছে। ডেসক্রিপশনটা, এই যে ডেসক্রিপশনটার মধ্যে আমি প্রথমে কিওয়ার্ড দিছি, এই যে টাইটেলটার মধ্যে এখানে যে কিওয়ার্ড মেটা অ্যান্ড্রোমেডা, যে কিওয়ার্ড আছে আমার এখানে, এবং তারপরে টাইটেলটাকে এখানে প্রথমে দিয়ে দিছি, যাতে করে আমার স্কোর ভালো পাবে, এসইও স্কোর। তো এইভাবে মেনটেন করলে মনে করেন যে আপনার ডেসক্রিপশনটা ভালোভাবে লেখা হবে। আর লং, এটা আপনার হচ্ছে যে শর্ট ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি এরকমের লিখতে পারেন। আর লং ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনার সামারি, কিওয়ার্ড, রিলেটেড ভিডিও, সোশ্যাল লিঙ্ক, এগুলো সব দিয়ে দিবেন। যেমন আমার এখানে কি কি দেওয়া আছে প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। সবকিছু মনে হয় দেওয়া হয় না, সোশ্যাল লিঙ্কিং আমি দেই নাই এখানে। যেমন এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো লিঙ্ক দেওয়া যেত এখানে, অনেকেই কিন্তু দেয়। দাঁড়ান আমি দেখাতে পারি কিনা আপনাদেরকে, একটা মিনিট, একটা ভিডিও ওপেন করে দেখাই এখানে। এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিছে কিনা। হ্যাঁ এই যে দিছে, এই যে
না, এগুলো হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক দিছে। না, এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিছে এখানে, এই যে এখানে ফেসবুকের দিছে লিঙ্ক, ইনস্টাগ্রামের, তারপরে আপনার এটা কি এর, এটা মানে টিকটকের। তো সবগুলোই দিছে আর কি। তো এইভাবে করে দিয়ে দিবেন এর মধ্যে। তারপরে আপনার সোশ্যাল লিঙ্ক দেখালাম, রিলেটেড ভিডিও ওখানে দেয়া যায়। কিওয়ার্ড তো দিয়েই দিছে এর মধ্যে, এবং আমি দেখালাম আপনাদেরকে কিওয়ার্ড দিয়ে দিছে, কিওয়ার্ড দিয়ে দিবেন। এই তো আপনার হচ্ছে ট্যাগের, এরপর চলেন ট্যাগ সেকশন, যেটা আপনাদেরকে দেখালাম আমি। এখন আছে কিনা ওপেন করা, হ্যাঁ আছে। এই যে এখানে এই যে এগুলো হচ্ছে ট্যাগ। তো ট্যাগ কিভাবে রিসার্চ করবেন, কিভাবে ভালো ট্যাগ করা যায়, কোন ট্যাগটা দিলে আপনার ভিডিও এসইও স্কোর বাড়বে, র্যাঙ্ক করবে, সেই বিষয়গুলো এখান থেকে রিসার্চ করে ট্যাগ দিবেন। তাহলে আপনার হচ্ছে ভিডিওটা দ্রুত র্যাঙ্ক করবে। যেমন আপনাকে যদি দেখায় আমার এসইও স্কোর, একটা মিনিট। এই যে এখানে আপনার 50-এর মধ্যে আমি 48.7 আমার এসইও স্কোর। এবং এটা কিন্তু আহ, কয়েকটা ইয়ে কয়েকটা কিওয়ার্ড র্যাঙ্কও করছিল, না এই ভিডিওটা না, অন্য একটা ভিডিওতে। বাট এটা কিন্তু এসইও স্কোর দেখেন এখানে 50-এর মধ্যে 48.7, মানে এটার সব কিন্তু হচ্ছে আপনার ভিডিও, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিন্তু কিন্তু আমি রিসার্চ করে সুন্দরভাবে দিয়েছি, যে কারণে আপনার এসইও স্কোরটা কিন্তু অনেক ভালো পেয়েছে। এই যে এখানে ডেসক্রিপশনটা সুন্দর করে লিখছি। তো কিভাবে ভালো ডেসক্রিপশন লিখবেন, টাইটেল লিখবেন, ট্যাগ রিসার্চ করবেন, সবগুলো আমি আমার এই কোর্সে দেখাবো ইনশাল্লাহ। এখানে যদিও 5 থেকে 10টা রিলেটেড ট্যাক্স কথা বলছে কিওয়ার্ডের, বাট এখানে অনেকগুলো দেওয়া যায়, 500 ক্যারেক্টার পর্যন্ত মনে হয়, যে হ্যাঁ 500 ক্যারেক্টারই দেওয়া যায়। হ্যাঁ 500। তো এর মধ্যে আপনি 20টা, 22টা, 25টা অনেকগুলোই দিতে পারবেন। মানে আপনার ক্যারেক্টার বলতে ধরেন ABCD, প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা, সি একটা, ডি একটা, এরকমের 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন। তো যে কারণে আমি এখানে অনেকগুলো কিওয়ার্ডই কিন্তু দিতে পারছি। এই তো আপনি লং কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, মানে শর্ট ট্যাগস, লং ট্যাগস, এগুলো মিলিয়ে আর কি দিবেন। যেমন এখানে আমার শর্টই বেশি, যদিও লং আছে দুই একটা মনে হয়, হ্যাঁ। তো এরকম করে আপনারা এখানে ট্যাগ করে দিবেন আর কি। যেমন এখানে এই যে এক একটা হচ্ছে ট্যাগ, যেমন ঢাকা ইউনিভার্সিটি ফুড, ডি স্ট্রিট ফুড, তারপরে চিপ ফুড ঢাকা, ঢাকা ফুড ব্লগ, এগুলো হচ্ছে এক একটা ট্যাগ। আর মেইন মেইন কিওয়ার্ড ধরেন এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড, এর আবার রিলেটেড কিওয়ার্ড আছে। মেইন কিওয়ার্ড ধরেন ঢাকা স্ট্রিট ফুড ব্লগ, স্ট্রিট ফুড ঢাকা, এর আবার আপনার হচ্ছে আম, এগুলোর সাথে আর কি অন্য কিওয়ার্ড আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো ট্যাগ। এরপরে চাপ্টার একটু আগে আপনাদেরকে দেখালাম, যে আপনার ধরেন ভিডিও চাপ্টার আকারে দিলে, ধরেন আপনার 20 মিনিটের একটা ভিডিও, তো 20 মিনিটের ভিডিও হয়তো ইন্ট্রোটা কেউ দেখতে চাচ্ছে না, বা ধরেন একটা অংশ কেউ দেখতে চাচ্ছে না, যেটা আপনাদের একটু আগে বললাম, তো ওখানে ক্লিক করার মাধ্যমে সে স্কিপ করে পরবর্তীটা দেখতে পারবে। এই যে রিটেনশন সমান সমান র্যাঙ্কিং, রিটেনশনের এই বিষয়টা হচ্ছে আপনার এই যে প্রথম 10 সেকেন্ড স্ট্রঙ্গার হুক। আচ্ছা, রিটেনশন রেট, এই যে কিছুক্ষণ আগে বলতে গিয়ে করছিলাম, ভুলে গেছিলাম আমি। তো এই বিষয়টা আর কি, এখানে অনেকগুলো বিষয় আর কি আছে। প্রথম 10 সেকেন্ডে আপনার হুক দিতে হবে, সাধারণত 3 থেকে 5 সেকেন্ডে দিতে পারলে ভালো, 15 সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম। তো 10 সেকেন্ডের মধ্যে প্রথমে 3 থেকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের মধ্যে আপনি বলে ফেলবেন যেটা বলতে চান। যেমন ভিডিওর ইন্ট্রোকে লং করার দরকার নেই, ইন্ট্রো ছোট রাখবেন। তারপর হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, এগুলো বলার দরকার নেই। তারপর আপনার ভিডিওর মধ্যে অনেকে দেখবেন যে এরকমের শব্দ করে, এই অপ্রয়োজনীয় সাউন্ড দরকার নেই। তারপরে অনেকক্ষণ নীরব হয়ে থাকারও দরকার নেই। এগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনি আপনার ভিডিওটাকে অনেক ভালোভাবে করতে পারবেন আর কি, র্যাঙ্ক করাতে পারবেন। তারপরে এখানে এসইও বলতে আপনার ধরেন কি বলছে, ওয়াচ টাইম, তারপরে ক্লিক, রিটেনশন, এই সব মিলিয়ে এসইও আর কি। ইউটিউবের লুকানো এসইও হলো রিটেনশন। ধরেন আপনার
কাজ ভিউয়ারকে ভিডিওতে ধরে রাখা, আর রিটেনশনের মাধ্যমে আপনি ভিডিওতে আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন। ধরেন একটা ভিডিও 5 মিনিটের, আর অডিয়েন্স যদি গড়ে 3 মিনিট দেখে, তাহলে আপনার রিটেনশন 60%। মানে আপনি ভিডিওতে একজন ভিউয়ার বা অডিয়েন্সকে কতক্ষণ ধরে রাখতে পারছেন। ইউটিউবে রিটেনশন দেখে বলে, এবং এই ভিডিও মানুষ ধরে ধরে দেখছে, মানে বুঝাতে চাইছে এরকমের যে রিটেনশন যদি ভালো হয় তাহলে ইউটিউব মনে করে এই ভিডিওটা ভালো, তখন সে কি করবে, আপনার ভিডিওটা সাজেশনে দিবে, তারপরে অটো সে তার মানে আপনার মাধ্যমে, অ্যালগোরিদমের মাধ্যমে ভিডিওটাকে ছড়াই দিবে আর কি, যাতে করে আপনার ভিউ বাড়বে। এবং রিটেনশন বেশি হলে আপনার সার্চে র্যাঙ্ক করাবে, চ্যানেলের ট্রাস্ট স্কোর বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। তো রিটেনশন রেট অনেক। এরপরে যেখানে একটা চার্ট দেয়া আছে আর কি রিটেনশনের, যেমন এই যে হুক বলতে আপনার প্রথম 3, 5 বা 10, 15 সেকেন্ড যদি ভালো আপনি হুক দেন তাহলে রিটেনশন রেট বাড়ে। তো আপনার হুক ভালো হলে এই যে রিটেনশন রেট অনেক বাড়ে, যাতে করে মানুষ ভিডিওতে এঙ্গেজ থাকে বা ভিডিও তারা দেখে। আর থাম্বনেইলের যে বিষয়টা, যেমন থাম্বনেইলের কিছু বিষয় আপনারা ফলো করবেন, যেমন থাম্বনেইলের মধ্যে যে বিগ ফেস থাম্বনেইল কিরকমের, এটা হচ্ছে আপনার যে রকমের যদি দেন এই থাম্বনেইল গুলো অ্যাটেনশন গ্রাব করে, মানে থাম্বনেইল গুলো দেখলেই মনে হয় যেন ভিডিওতে একটা ক্লিক করি। এটা হচ্ছে আপনার মিস্টার বিস্ট ওর থাম্বনেইল, ওর ইউটিউব চ্যানেলের আর কি। আর থাম্বনেইলের মধ্যে অল্প কথায় দিবেন আর কি, টেক্সট দিবেন, যেমন এরকমের আর কি। 3 থেকে 4টা কথা লিখছি এখানে, যে 20 টাকায় পোলাও মাংস, এটাও সম্ভব। এই যেটা কিউরিওসিটি তৈরি করছে, এবং 20 টাকায় পোলাও মাংস সংক্ষেপের মধ্যে দিয়ে দিছে। এবং আবার ধরেন যে ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এই যে এখানে কয়েকটা থাম্বনেইল দিছি আমি, এই যে ক্লিন ব্যাকগ্রাউন্ড, বিশেষ কিছু কিন্তু নাই এখানে, 2 থেকে 3টা ওয়ার্ড। এগুলো কিন্তু ভালো করছে। আর ক্যানভা দিয়ে কিভাবে ভালো থাম্বনেইল তৈরি করা যায় এই বিষয়টা আমি আপনার কোর্সের মধ্যে দেখিয়ে দিব। যেমন আমার ভিডিওর কিন্তু এই যে ভিডিওগুলো চ্যানেলের বেশিরভাগই কিন্তু, বেশিরভাগই না, সবই হচ্ছে আপনার ক্যানভা দিয়ে। তো ক্যানভা এবং ফটোশপের মিক্স, ক্যানভা দিয়ে ভালো ভালো থাম্বনেইল তৈরি করা যায়। এই যে এখানে, এই যে আমার এই থাম্বনেইল গুলো, এটা হচ্ছে সবই ক্যানভা দিয়ে তৈরি করা। আমি আপনাদেরকে দেখাই, একটা মিনিট, ক্যানভাতে গিয়ে দেখাই আপনাদেরকে যে কিভাবে ভালো থাম্বনেইল তৈরি করা যায়। আর আমরা থাম্বনেইল, ভালো থাম্বনেইল কেন বানাবো, কারণ ইউটিউবের থাম্বনেইল হচ্ছে আপনার বিলবোর্ড। বিলবোর্ড দেখলে, যেমন ধরেন আমরা দাঁড়িয়ে যাই আর দেখি, বা অনেক কিছু জানতে পারি, বিলবোর্ড থেকে আমরা আকর্ষণ তৈরি হয়, থাম্বনেইল দিয়ে এরকমের আকর্ষণ তৈরি হয়। আচ্ছা, আমি লিখি ইউটিউব থাম্বনেইল। ক্যানভাতে ইউটিউব থাম্বনেইল লিখে যদি সার্চ দিই, এই যে দেখেন এখানে হাজার 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 থাম্বনেইল করা আছে, ডিজাইন করা আছে। আপনার রিলেটেড থাম্বনেইলও আপনি এখান থেকে সার্চ দিয়ে করতে পারবেন, ক্যানভা থেকে নিতে পারবেন। দেখি তো আর্টস থাম্বনেইল লিখলে কি আসে। ওটা মার্শাল আর্টস চলে আসছে। না, আর্টেরও আছে, যে এখানে আর্টের, এই যে আর্টের থাম্বনেইল। তো ঘাটাঘাটি করেন আপনারা, ঘাটাঘাটি করলে অনেক কিছু পাবেন। আর আমি তো ক্লাসে অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে ডিজাইন করতে হয় ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর থাম্বনেইল ডিজাইন করা যায়। তো থাম্বনেইলের যে বিষয়গুলো ফলো করবেন এরকমের আর কি, আপনার
ক্লিন ব্যাকগ্রাউন্ডের, তারপরে 3 থেকে 4টা টেক্সট, তারপরে আপনার আরো কি কি আছে এখানে, যে কিউরিওসিটি গ্যাপ, বিফোর আফটার, এখানে এরকমের অনেক কিছু মেনটেন করে দেন থাম্বনেল ক্রিয়েট করতে হয়। এই বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে ইয়ে করে দিব, বুঝিয়ে দিব, প্র্যাকটিক্যালি ডিজাইন করে দেখাবো। ক্যানভার জন্য আমাদের, ক্যানভা, ফটোশপ এগুলোর জন্য আমাদের ক্লাস থাকবে, তাতে করে আপনারা আপনাদের চ্যানেলের জন্য বা ক্লায়েন্টের যখন কাজ করবেন তাদের জন্য আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারেন আর কি। আচ্ছা, এই ফাঁকে আপনাদেরকে আমি একটু, আমরা যে ইউটিউব সম্পর্কে কাজ করতেছি, মানে শিখতেছি, এটা আসলে বাস্তবে কাজ পাওয়া যাবে কিনা এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। হয়তো অনেকে জানেন, তারপরও দেখাই আর কি। ফাইবারে আসছি আমরা। ফাইবার সম্পর্কে তো মনে হয় আপনারা জানেন, মার্কেট প্লেস, যেখান থেকে ইয়ে করা যায় আর কি, ফ্রিল্যান্সিং এর কাজ করা যায়, পাওয়া যায় আর কি। তো এখানে আমরা আসলাম, এখানে লিখি ইউটিউব, ইউটিউব থাম্বনেল না, ইউটিউব এসইও লিখি আমরা, যে ইউটিউব এসইও এক্সপার্ট। তো এখানে আমরা যদি যাই, চলেন দেখি, এই যে দেখেন ইউটিউব এসইও এক্সপার্ট, উনি অলরেডি 60টা কাজ করছে, উনি 27টা, উনি 30টা, উনি 790টা কাজ করছে ইউটিউব এসইও এর উপরে। তারপরে এই যে আই উইল ডু ইউটিউব এসইও এক্সপার্ট, 390টা কাজ করছেন উনি অলরেডি ক্লায়েন্টের। তারপরে উনি করছেন 80টা, উনি করছেন 21টা, তারপরে উনি করছেন 219টা। উনি করছেন 57টা, উনি 11টা, উনি 9টা, উনি 4টা, উনি 373টা, উনি কয়টা, 335টা। এভাবে ইউটিউব এসইওর কাজ পাওয়া যায়। তারপরে আপনার থাম্বনেল ডিজাইনেরও কাজ পাওয়া যায়, দেখি তো দাঁড়ান। এই যে থাম্বনেল ডিজাইন, এই যে আই উইল ডিজাইন প্রিমিয়াম ইউটিউব থাম্বনেল, অনেক কিছু, ইউটিউব থাম্বনেল ডিজাইন, তারপরে ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং এরও কাজ পাওয়া যায়, দেখি তো। ইউটিউব মার্কেটিং বলতে আপনার ইউটিউবের যে অর্গানিক প্রমোশন আর কি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। নিজের চ্যানেলের জন্য করতে পারবেন, ক্লায়েন্টের চ্যানেলের জন্য করতে পারবেন। এই চ্যানেল প্রমোশন, ইউটিউব যে লাইভ ভিউ, ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশনেরও কাজ পাওয়া যায়, এই চ্যানেল প্রমোশন ইত্যাদি ইত্যাদি আর কি। আহ আপনারা যদি বলেন কিছুক্ষণের মধ্যে শেষ করে দিতে পারি। আচ্ছা দাঁড়ান, আর একটা টপিক কভার করে দেন শেষ করে দেই। আচ্ছা, এই পর্যন্তই থাকুক আজকে, কারণ অনেক কিছু তো, একটা ক্লাসে আসলে অনেক কিছু দেওয়ারও দরকার নাই, কারণ তাহলে হচ্ছে যে বুঝতে সমস্যা হবে। আহ, হ্যাঁ ভাই, আজকে এই পর্যন্ত থাক। আগে এইগুলা হ্যাঁ, রিসার্চ করে দিচ্ছি আগে। হ্যাঁ, এটাই ভিডিও দিয়ে দেবো না, এটা মিনিমাম 2বার দেখবেন ভিডিওটা, কারণ এখানে প্র্যাকটিক্যাল আজকে কিন্তু কম ছিল, আজকে থিওরিটিক্যাল বেশি ছিল। তো এই কথাগুলো 2বার যদি শোনেন মাথার মধ্যে ঢুকে যাবে, তখন ভালো করে বুঝতে পারবেন। আর প্র্যাকটিক্যালি তো মনে করেন পরবর্তী ক্লাসগুলোতে একদম হাতে কলমে দেখিয়ে দেবো আমি, কোনো সমস্যা নেই। তো সবাইকে আনমিউট করি, দাঁড়ান, আনমিউট তো মনে হয় করাই আছে। এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। রানা ভাই, হ্যাঁ ভাই। আমার ভাই একটা কথা রইল যে ক্লাস রিলেটেড তবে মনে হয় যে ভাই ফেসবুক থেকে ইউটিউব থেকে কিন্তু ফেসবুকে ট্রাফিকটা বেশি পাওয়া যায় আর কি, পিপল বেশি পাওয়া যায়। পিপল বেশি পাওয়া যায়, আপনি তো এই সেম ভিডিও ফেসবুকে দিতে পারবেন, সমস্যা তো নাই। কিন্তু আমি আপনার, এটাই বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আপনার ফেসবুকের কাজ তো আপনি পাবেন না। আর আপনার
ফেসবুকে যে বললাম না অসুবিধাগুলো কোথায়, 2 থেকে 3 দিন পরে ভিডিও খুঁজে পাওয়া যায় না। আর ইউটিউবে হচ্ছে আপনার কত সুবিধা। আপনি প্রথম দিকেই তো আমি ওইগুলো বললাম আপনার, যে ইউটিউবে আপনি নিজের চ্যানেল গ্রো করতে পারবেন, ক্লায়েন্টের করতে পারবেন, আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, তারপরে স্পন্সর নিতে পারবেন, অনেক কিছু আছে। আর আর ইউটিউব, আমি যদি হুম আমি ভবিষ্যতে যদি মনে করেন যে ব্লগ ভিডিও বানাই আর কি, ওই ক্ষেত্রে হুম ফেসবুকটা ব্যবহার করলে তখন তো আপনার এই বেশি নলেজ ভালো। গুলো, হ্যাঁ এই নলেজ গুলো কাজে লাগবে। আর ইউটিউবে তো ধরেন যে অথরিটি বিল্ড হয় বেশি, বুঝছেন? ইউটিউবে হুম, এই এখানে যেগুলো দেখাইলাম এগুলো দেখলে 2বার বুঝতে পারবেন যে কি কি সুবিধা আছে ইউটিউবে। হুম, আচ্ছা। তারপরে হচ্ছে ইয়ে, তাকিবুর রহমান ভাইয়ের কোনো প্রশ্ন আছে? হ্যালো তাকিবুর রহমান ভাই। তারপরে আসিফুল আলম ভাই। জি, হ্যালো। হ্যাঁ ভাই, আসিফুল ভাই বলেন, শুনতে পাচ্ছি। প্রশ্ন তো তেমন নাই, বাট চাচ্ছিলাম যে একটা ফেসলেস ইউটিউব চ্যানেল গুলোর জন্য, বুঝছেন? হ্যাঁ So, অনেকেই করে তো, হ্যাঁ। ওগুলার মানে যদি একটা নিশ ধরি, ফর এক্সাম্পল আপনার ইয়া টাইপের নিশ, এই আপনার কিডস আইটেমের নিশ একটা, মনে করেন একটা স্ক্রিপ্ট লিখলাম এআই হুম দিয়ে, তো হুম একটা স্টোরি টেলিং টাইপের একটা স্ক্রিপ্ট লিখলাম, তো সেটা আবার মনে করেন যে কোনো এআই টুল দিয়ে আমি অ্যানিমেটেড ভিডিও বানালাম। হুম সো এরকম ভাবে যদি চাচ্ছিলাম যে কি, এরকম ভাবে যদি মনে করেন যে কি একটা চ্যানেল রান করলাম, হুম সো কত দূর যাওয়ার একটা ইয়া আছে না আপনার আছে তো, কাছে মনে হয়? আপনি হ্যাঁ এখন আছে তো, প্রচুর চ্যানেল আছে ইউটিউবে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে। আপনি নিজেও তো মনে হয় দেখছেন, আমার দেখানো মনে হয় লাগবে না, অনেক চ্যানেল আছে তো। না মানে তা তো মোটে কিছু তো দেখা হয়েছে। হুম এটা কি কার্টুন রিলেটেড ভিডিও বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, অনেকটা মনে করেন কার্টুন রিলেটেড। এই যে প্রচুর আছে রেগুলার ভিডিও, দেখেন এই যে 13 ঘন্টা আগে ভিডিও দিছে, 190K ভিউ। ধরেন যে হ্যাঁ, মাঝখানে ইউটিউব বলছিল যে আর কি এআই রিলেটেড ভিডিও বা এই টাইপের ভিডিও ইয়ে করে না, কিন্তু এগুলো তো কার্টুন রিলেটেড ভিডিও, এগুলো আপনার ভালো ইয়ে করবে। এগুলো তো আর মানে একদম এআই না, এগুলোর মধ্যে তো আপনার প্রচুর নিজস্ব পরিশ্রম আছে, আপনার কণ্ঠ থাকবে, আপনার এই এগুলোর ডিজাইন থাকবে আপনার, বুঝলেন নাই? না কণ্ঠটাও আপনার ভয়েস নোট গুলো তো এখন আবার এআই তে ইয়া হ্যাঁ করা যায়, হ্যাঁ ড্রাইভার করা করা যায়। যায়, হ্যাঁ করা যায়, 11 ল্যাব দিয়েই তো করা যায়। আর 11 ল্যাব। ইংলিশ, হ্যাঁ 11 ল্যাব দিয়ে করা যায়। আর আপনার এই যে ইংলিশ যদি হয় শুধু, তাহলে তো আপনি ক্যানভা দিয়েই করতে পারবেন, কিন্তু ক্যানভায় বাংলাটা নাই, বুঝছেন? এই যে এখানে জি। অডিও, এখানে, আচ্ছা ওটা ভিডিও কাস্টমাইজের মধ্যে গেলে পাওয়া যায়। আমি এটা দিয়ে ভিডিও বানাইছি আর কি, আমার ইয়ের জন্য, আমার অ্যাডের জন্য আমি ক্যানভা থেকে ভিডিও তৈরি করছি। আমি দেখাই দেবো না আপনাদেরকে, সমস্যা নেই। কোর্সে যেহেতু আসেন, ক্লাস যদি নিয়মিত আসেন, কোর্সে ইয়ে হন, সবকিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, বুঝতে পারছেন? এই, আর কোনো প্রশ্ন ভাই? প্রশ্ন না, না, করেন, ঠিক সমস্যা আছে। নেই, জানার না, জন্য। না, ধন্যবাদ। ঠিক আছে। এই, তারপরে হচ্ছে ইয়ে, আসিফুল ভাইকে তো বলছিলাম, ভাই তো মনে হয় যে আনমিউট হয় নাই, ভাইয়ের মনে হয় কোশ্চেন নাই। এই সাদুল ভাই, আপনার কোনো ক্লাস রিলেটেড প্রশ্ন আছে? না ভাই, আমি বুঝছি ভাই। আবার আজকে আবার রাইতে দেখবো 2বার, হ্যাঁ দেখে তারপর ভিডিওটা, রিসার্চ হ্যাঁ করে তারপর ভিডিও দেখবো। লিঙ্কটা আমি, ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, না আপনারা ভিডিওটা কমপক্ষে 2বার দেখেন, থিওরিটিক্যাল তো এগুলো মাথায় নিতে হবে, বুঝতে হবে। আপনারা যদি হুম, কিছু জানেন তাহলে তো ভালো, আর না জানলে, এটা জানলে পুরোটাই জানতে পারবেন, সমস্যা নেই। হুম। আর ওই কোন ভাই মনে হয় যে ক্লাস 1 ভিডিও চাইলো, ও যদি আমাকে পার্সোনালি লক করে গ্রুপে যায়, তাও সমস্যা নাই, আমি দিয়ে দিল। আমার কাছে ডাউনলোড আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আর লিঙ্ক আমিও দিয়ে দেবো, না অসুবিধা নেই। আচ্ছা, এই তাহলে শেষ হচ্ছে, দিয়ে দিন ভাই। হ্যাঁ বলতে চাইছি শেষ দিয়ে দিন, দোকান দিয়ে ঘুরে শিখে এই হচ্ছে বাড়ির জ্বালা অবস্থা। বুঝা। আমি আমার ফ্রেন্ডের বাসায় আইছি, যদি আবার কারেন্ট জায়গাতে তো আর ক্লাস করতে পারবো না। হ্যাঁ বুঝতে পারছি। তো যাই হোক, আর কোনো প্রশ্ন কি আছে কারো? তো নেক্সট ক্লাস আমরা শনিবারে নিব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। বুঝতে পারছেন শাবদুল ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই, তো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে কালকে সবাই রেস্ট করেন আর ভিডিওটা দেখেন সময় ইয়ে নিয়ে, 2বার অ্যাটলিস্ট দেখে ফেলাইয়েন।
যাদের যাদের পসিবল হয় একটু প্র্যাকটিস করেন, তাহলে আরো ভালো ইয়ে হবে না। যদিও প্র্যাকটিসের অনেক কিছু নাই, নেক্সট ইয়ার কি প্র্যাকটিসের অনেক কিছু আসবে না। আপনারা নিজের চ্যানেলও গ্রো করতে পারবেন, ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন সবগুলি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, অসুবিধা নাই এই আর কি। তো আজকের মতো শেষ করি নাকি? শেষ করে দেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।